ভারতের রাজধানী দিল্লিতে কি তবে আইনি শাসন পুরোপুরি ভেঙে পড়েছে? একজন সাধারণ তরুণ শিক্ষার্থীর ওপর পেলেট গান চালিয়ে চোখ অন্ধ করে দেওয়ার পর যখন কোনো এফআইআর পর্যন্ত নথিভুক্ত করা হয় না, তখন প্রশ্ন উঠতেই পারে, কাকে সুরক্ষা দিচ্ছে মোদি প্রশাসন? গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে সম্পূর্ণ শান্তিভাবে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করছিলেন ১৯ বছর বয়সী তরুণ সাহিল লোচাব। কিন্তু অভিযোগ ওঠে, কোনো উস্কানি ছাড়াই সেই বিক্ষোভ রুখতে অমানবিক বল প্রয়োগ করে পুলিশ। ছোড়া হয় প্রাণঘাতী পেলেট, যার আঘাতে তরুণের একটি চোখের দৃষ্টিশক্তি আজ চিরতরে হারানোর পথে। বিচার পাওয়ার আইনি অধিকারটুকু কাটতে চেয়েছে দিল্লি পুলিশ। এফআইআর নথিভুক্ত করতে দীর্ঘ সময় অনীহা দেখানোর পর স্বয়ং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আহত সাহিল ও তার মাকে নিয়ে সোজা হাজির হন পার্লামেন্ট স্ট্রিট থানায়। মোদি প্রশাসনের নির্দেশে চলা পুলিশ কর্মকর্তাদের মুখের ওপর জবাব চান। শিক্ষার্থীদের ওপর পেলেট গান চালানোর নির্দেশ কে দিয়েছিল? থানার ভেতর যখন পুলিশ মামলা নিতে অস্বীকার করে, তখন কোনো নমনীয়তা না দেখিয়ে ডিসিপি অফিসের সামনেই অদম্য সাহসে আমরণ ধর্নায় বসে যান রাহুল গান্ধী। কংগ্রেস পরিষ্কার জানিয়ে দেয়, ইনসাফ না পাওয়া পর্যন্ত এবং আনুষ্ঠানিকভাবে অপরাধীদের বিরুদ্ধে এফআইআর না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। এত বড় একটি অমানবিক ঘটনার পরও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারো পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। উল্টো বিজেপি নেতৃত্ব ও তাদের মুখপাত্ররা ঘটনাটি আড়াল করতে তড়িঘড়ি করে একে অরাজকতার রাজনীতি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশের ব্যর্থতা ঢাকতে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে সুপ্রিম কোর্টের কমিটির অজুহাত। ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ের ওপর পর্দা টেনে দেওয়ার যে অপচেষ্টা বিজেপি প্রশাসন চালাচ্ছে, রাহুল গান্ধীর এই রাজপথের ধর্ণা তার বিরুদ্ধে এক তীব্র সতর্কবার্তা। পেলেট গানে তরুণ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধ করার এই নির্দয় ঘটনা কি আড়ালেই থেকে যাবে, নাকি রাজপথের দাবির মুখে নতি স্বীকার করতে বাধ্য হবে পুলিশ প্রশাসন? উত্তর খুঁজছে গোটা দেশ।